আপনারা শুনলে খুশি হবেন, আমি একটা দুটো বলি। অনেকে আমাদের नामे शुद्ध क्रिटिसिज्म करे, खाली हमारा खिलाफ में बदनाम करते हैं, लेकिन पता होना चाहिए कि नीति आयोग ने, जो हमने नहीं बनाया, गवर्नमेंट ऑफ इंडिया बनाया प्लानिंग कमीशन उठा के, तो उसका 22-23 का रिपोर्ट क्या कहते हैं कि बोलছে 2.2% বেকারত্বের হার ছিল মাত্র, যা জাতীয় গড়ের চেয়ে 30% কম। আমরা 40% কমিয়ে দিয়েছি বেকারত্বের হার। समझा ना? ये नीति आयोग का रिपोर्ट है, हमारा नहीं। 40% जो बेरोजगार थे उसको हमने कमती किया है। एक क्रेडिट आप लोगों को जाना चाहिए, आप लोगों ने उसको कामयाबी किया है, आप लोगों ने उसको काम दिया है, আপনারা কাজ দিয়েছেন। কৃষি, শিল্প এবং ইনফ্রাস্ট্রাকচার, পরিষেবা, তিনটেতেই আমরা কিন্তু জাতীয় গড়ের উঁচুতে, ন্যাশনাল এভারেজের ওপরে আছি। আমাদের এক্সপোর্টও দ্বিগুণ বেড়ে 1,15,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। রেজিস্টার্ড কোম্পানির সংখ্যাও এই 14 বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে, এখন প্রায় 2.5 লক্ষের মতো। হ্যাঁ, কয়েকটা সংস্থা যারা ব্যবসা করে না, শুধু নাম লিখে রাখে একটা রেজিস্টার করার জন্য, বেনামি টাকা ঢোকাবার জন্য, তাদের কথা আমি বলছি না। যারা কাজ করেন এবং যারা করছেন তাদের সংখ্যাটা কিন্তু আজকে 2.5 লক্ষে পৌঁছে গেছে। লেদার কমপ্লেক্স, হু ইজ নাম্বার 1 ইন ইন্ডিয়া? বেঙ্গল। টেক্সটাইল, বেঙ্গল। MSME, we are number 1 in India, MSME sector. Now the garments cluster, Hoshiari Park, বৃহত্তম Foundry Park, even the railway coaches, we have given the land for railway coaches to set up the railway coaches in Uttarpara. Already it is there, and they are extending their new metro coach factory also. It is our industrialist, and we provided the land for them. We have already set up more than 200 industrial park so that businessmen can come up and they can have the land. মনে রাখবেন, 6টা অর্থনৈতিক ইকোনমিক করিডোর আমরা বানাচ্ছি। কেন বানাচ্ছি? এটা বানালে কোচবিহারের পাট ব্যবসায়ী থেকে শুরু করে, ফ্রম জুট ইন্ডাস্ট্রি টু বর্ধমান, বীরভূম, হুগলি সহ যারা ধান উৎপাদন করে তাদের থেকে শুরু করে, পুরুলিয়া ইস্পাত বিক্রেতা থেকে শুরু করে, সুন্দরবনের মধু, সুন্দরিনী থেকে শুরু করে সব কিছু কিন্তু সবাই কিন্তু এর সুবিধা পাবেন। কারণ ইকোনমিক করিডোরের চারপাশে ইন্ডাস্ট্রি তৈরি হবে, দোকান তৈরি হবে। সুতরাং এতে কি হবে? ট্রান্সপোর্ট খরচা কমবে এবং প্রতিটা কৃষক, গরিব মানুষ, ছোট ছোট খুচরো বিক্রেতারা অনেক বেশি আপনারা লাভবান হবে। আমি কয়েকদিন আগে দেখছিলাম ব্রিটিশ বিজনেস টিম এসে বলে গেছে, বেঙ্গল ইজ দ্য অ্যাকচুয়াল the destination for the industry. We convey our great appreciation for that. মনে রাখবেন, বেঙ্গল is a strategic location. We must not forget. আমরা লজিস্টিক্সকে শিল্পের মর্যাদা দিয়েছি। Why only big industry will be as logistics to consider? The small industry, they have the very important role to play, so we have included them as a logistics. এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।